বাংলাদেশে যারাই চাঁদাবাজি করবেন, সন্ত্রাস করবেন, দখলবাজি করবেন, টেন্ডারবাজি করবে, তারাই আস্থা করে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? আমাদেরকে কেউ কেউ বলে, আপনারা এত কথা বলার কি প্রয়োজন আছে? আপনারা আপনাদের কাজ করে যান। কে চাঁদাবাজি করলো, কে টেন্ডারবাজি করলো, কে দখলবাজি করলো, এত কথা বলার দরকার কি? আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, জামাত ইসলামী আদর্শবাদী দল, জামাত ইসলামীর নীতি হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের নীতি হচ্ছে আমরা শুধু সৎ কাজের আদেশ দিয়ে থেমে থাকবো না, অসৎ কাজেরও আমরা প্রতিরোধ করব, ঠিক কিনা? সুতরাং আমাদের উপর দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই সমাজে কল্যাণকামী একটা দল থাকতে হবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দিবে, তার পাশাপাশি শুধু সৎ কাজের আদেশ দিয়ে চুপ করে বসে থাকবে না, অসৎ কাজ হলে তারও প্রতিরোধ করবে। আমরা খায়র উম্মত হতে চাই, জাতির মধ্যে শ্রেষ্ঠ হতে চাই, কল্যাণকামী হতে চাই। এজন্য আমরা কল্যাণের রাজনীতি করে, ঠিক কিনা? আজকের এই নতুন বাংলাদেশে এদেশের জনগণকে, ব্যবসায়ী বৃন্দকে, তরুণ ছাত্র সমাজকে, শ্রমিক মজুরকে আমরা একটা কথা বলতে চাই, আগামী দিনে মানুষের অধিকারের ভিত্তিতে রাজনীতি হবে। আগামী দিনে যারা রাজনীতি করবেন, রাজনীতিকে পেশা না হিসেবে না নিয়ে মানুষের সেবা হিসেবে নিতে হবে। আগামী দিনে যারা রাজনীতি করবেন, জনগণের কল্যাণে, জনগণের সেবা করার জন্য রাজনীতি করবেন। আগামী দিনে যারা রাজনীতি করবেন, জনগণ থেকে সম্পদ নিয়ে লুণ্ঠন করে, চাঁদাবাজি করে বিদেশে পাচার করবেন, নিজের আখের গুছাবেন, এই রাজনীতি 5 আগস্টের আগেই কবর রচনা হয়ে গেছে, ঠিক কিনা? আজকে জামাত ইসলামী চায় একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, যে রাষ্ট্রে এদেশের শ্রমিক মজুর, কৃষক, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক থেকে শুরু করে প্রত্যেকে তার অধিকারে ফিরে পাবেন। আপনারা জানেন, বিগত 53 বছরে এদেশের মানুষ তার অধিকার বঞ্চিত হয়েছিল। বিশেষ করে শ্রমিক শ্রেণী যারা, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল। শ্রমিকদেরকে মালিকরা ঠিকমতো পাওনা বুঝে দিত না। এরপরে বঞ্চিত ছিল গরিব দুঃখী মানুষ। কোন গরিব ঘরের সন্তান যদি মেধার স্বাক্ষর রাখত, তারপরেও টাকা না দিলে, ঘুষ না দিলে সে কোনো সরকারি চাকরি পেত না, ঠিক কিনা? কিন্তু নতুন বন্দোবস্ত আমরা ঘোষণা দিতে চাই, মেধার ভিত্তিতে একজন রিক্সা চালকের সন্তানও বিসিএস ক্যাডার হবে, ঠিক কিনা? মেধার ভিত্তিতে একজন কৃষকের ছেলেও সরকারি চাকরি পাবে, ঠিক কিনা? আগামী দিনে চাঁদাবাজি করে, ঘুষ বাণিজ্য করে আপনি আপনার মামা খালা মিলে কাউকে চাকরি দিয়ে দিবেন, এই সিস্টেম বাংলাদেশে আর চলবে না। তার পাশাপাশি এদেশের মানুষ তার অধিকার বুঝে পাবে, ন্যায়সঙ্গত ভিত্তিতে অধিকার নিয়ে বেঁচে থাকবে। এখানে কোনো শ্রেণী বৈষম্য হবে না। ধনী যারা তার সম্পদের অট্টালিকা গড়বে, আর গরিবরা দিন দিন আর অসহায় হতে থাকবে। এই বাংলাদেশ আর চলবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য জামাত ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী যারা আছেন, আমরা একটি কল্যাণমুখী রাষ্ট্রের মেসেজ, রাষ্ট্রের দাওয়াত আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছাতে চাই। এই কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ এই উপজেলা নিয়ে গঠিত। আজকে আমাদের দুঃখ হয়, এই প্রোগ্রামে আসার কারণ বলা হয়েছে যে আমরা গতকালকে বাগমারাতে আমাদের একজন ভাইকে গাড়ি চাপা দিয়েছে। কেন গাড়ি চাপা দিয়েছে? আজকে আমি সকালে জানাজায় হাজির হয়েছি, প্রত্যেকটি মানুষ বলেছেন আমাদের এখানে নাকি শ্রেষ্ঠ অর্থমন্ত্রী ছিল। আমি বলে দিই, তিনি সবচেয়ে অযোগ্য অর্থমন্ত্রী ছিলেন। তিনি অর্থমন্ত্রী থাকার পরেও যানজট মুক্ত বাগমারা সৃষ্টি করতে পারেননি, ঠিক কিনা? তিনি শ্রেষ্ঠ অর্থমন্ত্রী যদি থেকেই থাকেন, তাহলে লালমাইতে এখনো কোনো ফায়ার সার্ভিস সেন্টার কেন তৈরি করা হলো না, ঠিক কিনা? আজকে শুধু তারা উন্নয়নের বুলি আউড়িয়ে গিয়েছে। আজকে রাস্তাঘাট, কলকারখানা এখানে সৃষ্টি হয় নাই ঠিক মতে, মানুষের অধিকার নিশ্চিত হয় নাই। কাগজে কলমে তারা শ্রেষ্ঠ হয়েছেন বলে আজকে তারা সরকার পতনের 17 দিন আগে তারা পালিয়ে গিয়েছে, ঠিক কিনা?